নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। কোন কোন জেলায় চলবে তাণ্ডব, বিস্তারিত জানতে হলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পরবর্তী 7 দিন ধরেই বৃষ্টির দাপটে ভিজে যাবে রাজ্যের একাধিক জেলা। মে মাসের শেষ সপ্তাহ থেকে জুনের প্রথম দিন পর্যন্ত বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে রাজ্যে শুরু হয়েছে একটানা বর্ষা। আবহাওয়া দপ্তরের ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। সপ্তাহভর কোন কোন জেলায় কতটা বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মে মাসের 28 থেকে 2 জুন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। মে 28 থেকে 29 দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বজ্রপাত। 29 মে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে। বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে এবং মালদাতে বৃষ্টির পূর্বাভাস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং ও কালিম্পং জেলায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে এবং তা চলবে বলেই জানানো হয়েছে। আগামী 28 মে থেকে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূল সংলগ্ন এলাকায় ঘন্টায় 35 থেকে 45 বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই অবস্থায় 28 মে থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। মৎস্য দপ্তর ও প্রশাসনিক সতর্কতা করতে বলা হয়েছে। এই বৃষ্টির মূল কারণ কি? বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি গভীর নিম্নচাপই রাজ্যের ওপর এই নাগাতের বৃষ্টির কারণ। সবচেয়ে বেশি বৃষ্টি কোথায় কোথায় হবে? 29 মে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা এবং 2 মেদিনীপুরের সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 28 মে থেকে সমুদ্র উত্তালো থাকবে, তা মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কোন কোন জেলায় মানুষকে বেশি সতর্কতা থাকতে হবে? বঙ্গোপসাগরের পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতেও সতর্কতা জারি হয়েছে। বৃষ্টির সময় বজ্রপাতের আশঙ্কা কী রয়েছে? হ্যাঁ, বেশ কিছু জেলায় বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। আর এই ভিডিওটি অনেক শেয়ার করে দেবেন।